একটা মেয়ের 18 বছর হয় নাই, কিন্তু 17 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, 16 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে, আছে না ভাই? গ্রোথ ভালো, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ বিবাহের উপযুক্ত হয়েছে। বাবা মা নিয়ত করলো আমার মেয়েটাই সমাজের এত ফিতনা হচ্ছে, বিয়ে দিয়ে দিই। কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে, না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। ছেলে এই মুহূর্তে 21 বছর হয় নাই, 20 বছর হয়েছে, কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা মা সিদ্ধান্ত নিল তাকে বিবাহ করা দরকার, খুব দরকার, কিন্তু রাষ্ট্র বলেছে না, হবে না। 21 বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না। তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান, বিবাহিত ছেলে মেয়ে, বিবাহের উপযুক্ত ছেলে ইমামদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় দেই, তারা 4টা মৌলিক কাজ করবে। কয়টা জোরে বলেন? 1 নাম্বার আকামুস সালাহ, এই সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে মুসলিম মেয়েদের পর্দা ছাড়া চলা, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? আরো জোরে বলেন। তা আল্লাহ তো বলছেন ইমানদারেরা ক্ষমতায় গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দিবে, আর আপনি বলে যে না আমরা কোনো বিধি নিষেধ দেব না। তাহলে তা আপনি ইকামতের দিনের মানায় বুঝেন নাই, আপনি ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝেন না, যে আল্লাহ পাক যে দিন দিয়েছেন সে কোন দিন। সমস্ত ইসলাম যা হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করেন, 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই মদ আল্লাহ 1000 বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছেন, অথচ রাষ্ট্র তাদেরকে জায়েজ বানিয়ে দিয়েছে। বিভিন্ন যুক্তিতর্ক এখানে স্থাপন করা হয়েছে। আমার বক্তব্য ক্লিয়ার, খেলাফত কায়েম হয়ে যাবে। হাকীম وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত 32 নং ওয়ার্ড জাজর ডেকেরচালা রোড নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা
দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে লাখো মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য বান্দাদেরকে রহমতের হাত ছানি দিয়ে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন সুন্নাহর মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। অত্র মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের ফয়সালা করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোর আওয়াজে বলুন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। দেখুন এই বাচ্চারা কথা বলে, এখানে ডিস্টার্ব হচ্ছে।